বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর স্বাদ কাহনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। আমার ভাই খুব অসুস্থ ছিল, এখন একটু স্বাভাবিক লাইফে ফিরছে। তো তার মধ্যে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওর জন্য মা গিফট কিনবে, একটা টাইটানের ঘড়ি। তো ওর একটা খুব পছন্দের রিস্টওয়াচ আছে, তো ওটা কিনবে, তো সেই জন্য আমরা যাচ্ছি। তো এখন আমি, ভাইয়ের বন্ধুরা, মা, ঝুম আর বাবি মানে ঝুমের বড় ভাই, আমার ভাই আর ভাইয়ের দুখানা বন্ধু মিলে সবাই মিলে যাচ্ছি। তো চলো, আমি প্রথমে ভাবছিলাম যাবো না, তারপর ভাবলাম বাড়ি বসে বা কী করবো, যাই একটুখানি ঘুরে আসি। ঘুরে এলে মনটা ভালোই লাগবে। এমনি আমার শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছে, জানি না কেন, প্রচণ্ড ঘুম পাচ্ছে সবসময়। তো যাই হোক, চলো বেরোই, গাড়িতে উঠে কথা বলছি তোমাদের সঙ্গে। আর আজকে সারাদিনটা খুব মজা হবে, কারণ যেহেতু আজকে হচ্ছে মেরা ভাই কা বার্থডে। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, বসেও পড়েছি। আর বাবান তো অল টাইম ক্যামেরা দেখেই রেডি হয়ে থাকে ক্যামেরায় পোজ দেওয়ার জন্য। তো এখন এই দেখো ভাইয়ের দুজন বন্ধু পিছনে, আমরা মাঝখানে, আর ভাই আছে সামনে বসে। এই সবাই মিলে যাচ্ছি। তো রিস্টওয়াচটা কিনবে, তো যখন কিনবে তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে কিনলো। আমরা এখন ঢুকে গেছি হচ্ছে মিয়া মোড়ে, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম চিজ ক্রিমি চিকেন রোল আর মিষ্টি সুপ আর স্যান্ডউইচ। তো সেটাই এখন খাচ্ছি, আর সবাই সেম খেয়েছে, শুধু আমি স্যান্ডউইচ খেয়েছি, ওরা চিকেন প্যাটিস খেয়েছে, মিষ্টি সুপ খেয়েছে আর চিকেন ক্রিমি রোল খেয়েছে। ভাই কিছু খাবে না, ভাইয়ের বাইরের খাবার, তাই ও কিছু খাবে না। তো যাই হোক, এবারে আমরা এখান থেকে সোজা বাড়ি যাব, অনেক লেট হয়ে যাচ্ছে। আর আমি খেতে খেতে খাবারটা নিয়ে গাড়িতে চলে এসেছি, কারণ ওখানে খেতে খেতে পুরো সময়টাই চলে যেত। তো মাঝখানে আমরা একটু জুডিওতে যাব, এই তো জুডিওতে চলে এসেছি। ভেবেছিলাম এখান থেকে কটা কুর্তি কিনবো, মানে কটা কুর্তি কিনবো না, আমাদের পুজোর শপিং মোটামুটি হয়ে গেছে। আজকে পরার জন্য একটা কুর্তি কিনতাম, কিন্তু এখানে এত প্রাইস বেশি, আর এতটা ব্যাকলেস, আর ফ্রন্টটাও এতটা ডিপ না, আমার তো হেলদি ফিগার। তো মা বললো আমাকে এগুলো ভালো লাগবে না, তার জন্য আর নেওয়া হলো না। ওই দেখলাম। আর মা বাবুদের জন্য কটা কুর্তি বলছি, শার্ট নিল, গেঞ্জি নিল, আর মামের জন্য কটা জামা নিল। মাম বলছে চলো মা, আর ভালো লাগছে না। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো বাড়ি চলে এসেছি। এখানে ভাইয়ের অফিস থেকে সবাই কেক নিয়ে এসেছে, সকালেও ভাইয়ের বন্ধুরাও কেক নিয়ে এসেছিলো, কিন্তু সেই কেকটা ভাইয়ের এত পছন্দ হয়েছে, ওটা ভাইয়ের ছবি দেওয়া ছিল। এটা ভিডিও স্টার্টিংয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পাইলে এত পছন্দ হয়েছে, ওই কেকটা আরও কাটতে দেয়নি, তার জন্য আর ওই কেকটা রেখে দেওয়া হয়েছে ফ্রিজে। এখন ভাইয়ের অফিস থেকে এই কেকটা নিয়ে এসেছে সবাই মিলে। তো ভাই এখন এটা কাটবে। আর চলো ওটা রেডি করতে করতে মাঝখানে মা যে গিফটটা দিল ভাইকে সেটা দেখিয়ে দিই। তো এই দেখো ভাই এই রিস্টওয়াচটা মায়ের থেকে নিয়েছে। এটা একটা অসম্ভব সুন্দর রিস্টওয়াচ, আমি অত ব্র্যান্ডের নাম জানি না, সরি তোমাদের বলতেও পারছি না। এটা টাইটানের, এটার প্রাইস ছিল মেবি 18,000। তো এটা কততে পেয়েছি সেটাও আমি ঠিক, 18,000ই মেবি প্রাইস ছিল মনে হয়, ওই হয়তো 200-400 টাকা ডিসকাউন্ট হয়েছে। তো এটা হচ্ছে ভাইয়ের বার্থডে গিফট। আর এত কস্টলি গিফটের একটাই কারণ, আমার ভাই অনেক অসুস্থ ছিল। এই জাস্ট কিছুদিন হলো একটু সুস্থ হয়েছে, মানে এমন একটা পর্যায়ে চলে গেছিলো, মা ভেবেছিল হয়তো ভাইকে আর বাঁচাতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছিলো ওর। তো তার জন্যই ওর এই গিফটটা মার কাছে চেয়েছিল। এটা ওর পুজোর সময় নেওয়ার কথা ছিল, মা দেখে তখন যখন ভাইয়ের অসুখটা ধরা পড়ে, মা বলেছিল তুই তো আমার কাছে এই গিফটটা চেয়েছিস, আমি তোকে এটাই দেবো বাবা, তুই শুধু সুস্থ হয়ে যা আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আয়। আর তোমরা দেখে বুঝতেও পারছো আমার ভাই আগে থেকে কতটা চেহারাও খারাপ হয়ে গেছে। তো এইটা ওর হচ্ছে বার্থডে গিফট মায়ের তরফ থেকে। তো চলো কেকটা রেডি হয়ে গেছে, এবার কেক কেটে নিই। আর এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। এই খেয়ে দিয়ে এলাম, তাও আমার আবার খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা সবাই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, May God bless you, may God bless you। बार दिन ये आए, बार दिल ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू,
তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি দুপুরের লাঞ্চে। তো এখানে আছে হচ্ছে তোমার 5 রকম ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। এখানে আছে চিকেন কষা, কাতলা মাছের কালিয়া, পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, জল, এদিকে আছে পায়েস, 5 রকম মিষ্টি, আর এদিকে আছে হচ্ছে কি জানো, দই। কিন্তু একটা সিক্রেট শোনো, এগুলো কিছুই আমার ভাই খাবে না, এগুলো জাস্ট সাজিয়ে দিতে হয় তাই দেওয়া হয়েছিল। পরে এক এক করে সব উঠে গেছে, আর আমার ভাই শুধু জিরের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এখন আমার ভাই কেক কাটবে, আর এই কেক কাটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। তো দেখো এখন আমরা কেক কাটতে চলে এসেছি, কেক কাটা হচ্ছে। আর চলো, তোমাদের বলছিলাম না ভাইয়ের কেকটা দেখাবো, এরা এই কেকটা বলছিলাম না ভাইয়ের ফ্রেন্ডরা নিয়ে আসছে, ভাইয়ের ছবি দেওয়া। এই হচ্ছে সেই কেকটা, দেখো কত সুন্দর কেকটা। আর এই জন্য পায়েল সকালে এটা কাটতে দেয়নি। তো এখন কেক কাটা হবে, আর কেক কাটা হয়ে গেলে আমি বাড়ি চলে যাব, কারণ শুভ বাড়িতে একা আছে। যেহেতু ওর কাল ওষুধ চলছে, আর ওর দিম্মা মারা যাওয়ার পর থেকে ওর মনটা একদমই ভেঙে গেছে, ওই জন্য ও আর কোথাও যায়ও না, কিছুই করে না। তো ওই আমি খাবার নিয়ে যাব, দুজন বাড়ি গিয়ে একবারে খেয়ে নেব। তো এখন ভাই কেক কাটবে, আবার দেখো দুটো ছুরি একসাথে নিয়েছে, মনে হচ্ছে এক হাত দিয়ে দুটো কেক কেটে দেবে। তো যাই হোক, চলো ওরা কেকটা কেটে নিই, কেক কাটা হয়ে গেলে তারপরে আমরা ভিডিওটাকে এন্ড করে দেবো। তো কেক কাটা হয়ে গেছে, আমি অডিওটা বুঝতে পারলাম না কেন এর একটু অডিও রেকর্ড হয়নি। তো যাই হোক, কেক কাটা তো ডান, এবারে হচ্ছে কেক খাওয়ানোর পালা। তো সবাইকে কেক খাওয়ানো চলছে। জানো, আমাকে যখন কেক খাওয়াতে এসছে আমার ফোনটা তখন খারাপ হয়ে গেছে, আমি কতবার ক্লিক করলাম ভিডিওটায়, বাট ক্লিকই হলো না। যখন আমাকে কেক খাওয়ানো হয়ে গেছে তখন ভিডিওতে হাত পড়েছে, আর তখন ভিডিও ক্লিক হয়েছে। তো যাই হোক, চলো এবারে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে, আর বেশি রাত করে লাভ নেই। তো দেখো, আমাকে যখন কেক খাওয়ানো হয়ে গেছে তখন আমার ভিডিও ক্লিক হলো, তার আগে ভাবো আমার একটুও ভিডিও হয়নি, কিছুই হলো না। তো আমার খাবারও এদিকে পায়েল প্যাক করে দিয়েছে, এবার আমি বাড়ি যাব। তো যাওয়ার আগে সবাইকে একবার দেখিয়ে দিলাম, এখানে সবাই আছে, ভাই আছে, না ভাই নেই, ভাইয়ের ফ্রেন্ডরা আছে, পায়েল আছে, আমি আছি, হ্যাঁ ভাইও আছে, মামা আছে, সবাই আছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, বুচুকেও টাটা বাই বাই করে দিলাম। ওই যে আমার সারথি বসে আছে, মানে আমার টোটো কাকু। আর যেহেতু রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে প্রায়, এই টোটো কাকু সঙ্গে করে একজনকে নিয়ে এসেছে। তো আমি এখন সবাইকে বাই বাই করছি। তো এই দেখো আমার মাতা রানী আমাকে সব এগিয়ে দেওয়ার জন্য বেরিয়ে এসেছে, আর আমার সব খাবার দাবার সব রেডি, এগুলো আমি নিয়ে নেব। আর আমি যাওয়ার আগে এদিকে আর রিঙ্কুদা আছে, এই দেখো রিঙ্কুদাকেও বাই বাই করে দিলাম। এবারে চলো বাই বাই, গুড নাইট। তোমাদেরকেও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, প্লিজ আমার চ্যানেলটাকে এগোতে সাহায্য করো। আর এই দেখো, এখন আমি টোটো করে বাড়ি যাচ্ছি, যেতে যেতে একটু ভিডিও করলাম। আর এখন টোটো কাকু গেছে আমার জন্য রুটি নিতে, বাড়িতে বাটার নান অর্ডার দিয়েছে, বাট ও আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, ততক্ষণে আমার বাড়ি যেতে আরও রাত হয়ে যাবে। তাই মাকে বললাম তুমি ছেড়ে দাও, আমি রাস্তা থেকে রুটি কিনে নেবো, টাকা দিয়ে দাও। তাই আমি রুটি কিনে নিচ্ছি। তো চলো।